ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকা। নতুন সিনেমা না থাকলেও আলোচনায় আছেন তিনি। এই আলোচনা একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার কারণে। সম্প্রতি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া। সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব, এমন কথার একটি গানের জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলায় আমি ভীষণ রোমাঞ্চিত। শুভেচ্ছা দূত নুসরাত ফারিয়াকে নিয়ে তৈরি সম্প্রতি প্রকাশিত গানটির ইউটিউব ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, শুভেচ্ছা দূত নুসরাত ফারিয়ার অফিসিয়াল গানের ভিডিও, বাংলাদেশের নিরাপদ প্ল্যাটফর্ম। এদিকে জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়া এবং সদ্য প্রকাশিত গানটি সম্পর্কে জানতে নুসরাত ফারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগেও জুয়ার অ্যাপে বিজ্ঞাপনের নাম যুক্ত হয়েছিল নুসরাত ফারিয়ার। তখন তিনি জানান, আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ভারতেই প্রচার হয়েছে, দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করেছে টিআইবি। এদিকে বাংলাদেশের সংবিধানের 18 অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। 2022 সালে সাকিব আল হাসান ব্যাটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যাট উইনার নিউজের পণ্যদূত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তখন নিয়েছিল শক্ত অবস্থান। বিসিবির চাপে সাকিব ব্যাট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন।